আজকে সকালটা অনেক সুন্দর। সকাল সকাল বের হয়েছি বাসা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন বের হয়েছি সকালবেলা হাঁটতে। আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবারে আজকে আপনাদেরকে দেখাবো বাজারে কি কি উঠেছে, এই জন্য আজকে সকালবেলা বের হয়ে গিয়েছি। এখন হচ্ছে আশপাশে মানুষজন ভালোই আছে, সকালে সবাই বাজার করতে বের হয়েছে। এখন আমরাও একটু বাজার করতে বের হয়েছি। তো রাস্তাঘাটে মোটামুটি ভালোই মানুষজন রয়েছে। এখন হাঁটাহাঁটি করছি, তো হাঁটতে হাঁটতে ভিডিওটি করছি, এই জন্য হচ্ছে ফোনটি একটু কাঁপছে। আর এই যে দেখুন, এই বাসাটা কত সুন্দরভাবে করা হয়েছে, অনেক সুন্দর গাছ দিয়ে ঘেরাও করা। তো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল। এখান থেকে কিন্তু উপর দিকে সবগুলো গাছ উপরে অনেক বড় বড় করে করা হয়েছে, আর এগুলো অনেক বেশি বড় হয়েছে, 4 তলা পর্যন্ত গিয়েছে। তো এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। তো এখন দেখুন এই বাসার গাছগুলো কত বড় হয়েছে এবং কত সুন্দর দেখা যাচ্ছে, আর প্রচুর বাতাস বাহিরে। আর ময়লার গাড়ি চলে আসছে সকাল সকাল ময়লা নিতে, এটা হচ্ছে ময়লার গাড়ি। তো এই যে দেখুন, এই বাসাটার সামনেও অনেক ছোট ছোট গাছ করা হয়েছে, আর কুকুরগুলো আশপাশে হচ্ছে ময়লার গাড়ির পাশে ঘুরঘুর করছে, ওরা হয়তো কিছু খেতে চাচ্ছে। এখন আমি হাঁটতে শুরু করেছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই দেখুন, এই গাছটাও কিন্তু অনেক সুন্দর, একটা টবে করা হয়েছে। তো কুকুরটাকে দেখছিলাম, তো এই দিক থেকে ওই দিকে চলে গেছে, আর ভিডিওটি করা হয়নি। তো অনেকক্ষণ খুঁজলাম, ওটা ওই পাশে লুকিয়ে গেছে। ময়লার গাড়ি থেকে খাবার খুঁজতেছি। আর এই যে এই বাসাটির পাশেও কিন্তু অনেক সুন্দর করে গাছ করা হয়েছে। যেসব বাসার পাশে যেরকম সিমেন্ট দিয়ে একটু উঁচু করে একটা ঘের দিয়ে হচ্ছে গাছ করা হয়েছে, ওইসব বাসাগুলো কিন্তু দেখতে বেশি সুন্দর লাগছে, লতা লতা গাছ। তো আর অনেক বাসায় কিন্তু কোনো গাছই নাই, নর্মাল। তো দেখেন, এই যে এই বাসাটাই দেখেন, এই বাসাটার চারপাশটা কিন্তু খুব সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। খুব সুন্দরভাবে হচ্ছে সব দিকে গাছপালা করা হয়েছে। তো এখানে হচ্ছে ওই যে কুকুরেরা খেলাধুলা করতেছে, তাও আবার রাস্তার মাঝখানে কিন্তু গাড়ি চলে আসে একটু পরপরই, তারপরে ওরা হচ্ছে নিজেদের মধ্যে লাফালাফি করতেছে। তো কুকুরগুলো সহজে খাবার পায় না, ময়লার গাড়ি দেখলে ওরা চলে যায়, বা কোনো মুরগির গাড়ি যদি আসে তাহলে সেই দিকে দৌড় দেয়। এই যে এখন দৌড় দিতেছে, ওইদিকে একটা ময়লার গাড়ি আছে, এই জন্য এই এলাকায় মোটামুটি ভালোই কুকুর আছে, 8-10টার মতন। তো আপনাদেরকে দেখাই, যে দেখেন চলে যাচ্ছে ময়লার গাড়ির দিকে। তো ওদেরকে একটু খাবার দেওয়া উচিত সবারই। আর মুরগির হচ্ছে ভুড়ি খায়, মুরগির আলারা দেয়, অবশ্য অনেক সময় দেয়। এখানে অনেক পোস্টার টানানো হয়েছে দেয়ালে। আর এই বাসাটাও প্রচুর গাছ, এত গাছ যে দেখতে খুবই সুন্দর লাগছে। এই বাসাটা আমার কাছে খুব ভালো লাগে। এই পাশে পুরা একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সবই গাছ, আর বিভিন্ন ধরনের বাহারি রং বেরঙের গাছ, ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছ দিয়ে হচ্ছে বাসাটা ঘেরাও করে রাখা হয়েছে। আপনারা কিন্তু চাইলে আপনাদের নিজেদের বাসা হলে এভাবে ঘেরাও দিয়ে গাছ করতে পারেন, আর এমনি বাসা হলে কিন্তু বারান্দায় করতে পারেন। এই যে সাদা সাদা ফুল গাছ, এই ফুল গাছটির নাম কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর এখন এই যে দেখেন, এখানটা ফুল গাছ ছিল, তবে ফুল গাছের ভিউটা আমি আর নিয়ে আসলে হাঁটতেছিলাম তো দ্রুত, তো এই জন্য আর দাঁড়াই নাই, কারণ বাজার কিন্তু অনেক সামনে, এখনও দেরি আছে। তো এই যে তারপরের যে বাসাটা আছে, ওই বাসার পাশেও কিন্তু ভালোই গাছ করা হয়েছে, তবে ওটা একটু ছোট করে করা হয়েছে। এখানে ফুল গাছ থেকে শুরু করে সুপারি গাছ সম্ভবত, আর এছাড়াও হচ্ছে বিভিন্ন ছোট ছোট বিভিন্ন বাহারি রকমের ফুল গাছ করা হয়েছে। তো এখন হচ্ছে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আজকে কিন্তু শুক্রবারের রাস্তাঘাট কীরকম আপনাদেরকে দেখাবো, এবং বাজারে কী কী আছে তাও দেখাবো। এই যে দেখেন, এইখানে হচ্ছে সুন্দর করে করা হয়েছে গাছ, একটু স্পেস দিয়ে দিয়ে এক একটা গাছ করা হয়েছে ভালোই।
তো রাস্তাঘাটে যে দেখেন এই অবস্থা। আর এই পাশে হচ্ছে বাইক হাট বসেছে, মানে হচ্ছে যাদের হুন্ডা আছে বা বাইক তারা হচ্ছে এখানে নিয়ে আসে, আর অনেকে হচ্ছে এই বাইকগুলা কিনে ফেলে, মানে কেউ বিক্রি করে কেউ কিনে, তো এটাকে বলা হয় বাইক হাট। আর এখানে কুকুরগুলা দৌড়াদৌড়ি করতেছে, আর এই যে এদিকে বাইক নিয়ে সবাই বসে আছে, যাদের বাইক, যে কখন তাদের বাইকগুলো বিক্রি হবে। তবে এটা কিন্তু বিকালবেলা আরও বেশি বসে, অনেক অনেক বসে, এখন একটু কম। তো এখান দিয়ে আমরা এখন হাঁটতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি যে এদিকে আরও কি কি বসেছে। তো এখন মোটামুটি রাস্তাঘাটের অবস্থা এরকম। সকালবেলা সবাই অবশ্য হাঁটাহাঁটি করতে বের হয়, কেউ বাজার করতে বের হয়। আর এখানে তো বললামই যে বাইক হাট বসেছে, সবাই বাইক নিয়ে বসছে যার যার বাইক বিক্রি করার জন্য। তো এখানে আপনারা আসলে হচ্ছে বাইক পেয়ে যাবেন, এখানে কম দামে হয়তো বা বাইক বিক্রি করে, যেহেতু এখানে পুরান বাইকই বিক্রি করার কথা। তারপর নতুন বাইক বিক্রি করে কিনা বলতে পারছি না। এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই পাশটা, এই যে ওইদিকে একটা অনেক বড় একটা ঝোপ আকারে গাছ হয়েছে, ওই গাছটার নাম জানি না। ওইখান দিকে আরও অনেক বেশি বেশি গাছ রয়েছে, কারণ এটা হচ্ছে বিআরটি এর পাশ। বিআরটিএতে কিন্তু গাড়ির লাইসেন্স করানো হয়। এটা বিআরটি এর পিছন সাইড। এই যে দেখেন এই পাশটা কিন্তু অনেক বড় বড় গাছ করা হয়েছে, নারকেল গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে। তো যার জন্য হচ্ছে এই পাশটা দেখতে খুব সুন্দর লাগে, একদম গ্রাম গ্রাম একটা ভাব আসছে। তো এই যে হেঁটে যাচ্ছি, অনেকে হচ্ছে বাজার করে চলে আসতেছে, সকালবেলা বের হয়েছে অনেকেই বাজার করতে, যেহেতু আজকে শুক্রবার। আর শুক্রবারই কিন্তু বাইক হাটটা বসে, অন্যদিন বসে না, শুক্রবারে বসে। আপনারা শুক্রবারে আসলে হচ্ছে এখানে বাইক কেনা বেচা করে চলে আসতে পারেন। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে কাঁঠাল বসে, বিভিন্ন কাঁঠাল। এবছর আপনারা কি কি কাঁঠাল খেয়েছেন? আর এই যে দেখেন এখানে গাছগুলো কত সুন্দর, একটা গ্রাম গ্রাম ভাব, আর দেখতে খুব ভালো লাগছে। এখানে ছোট করে একটা ফুল গাছ করেছে, এই যে দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর গাছপালা আমার খুবই পছন্দ, ঢাকা শহরে এমনি গাছপালা খুব কম। বৃষ্টি হয়েছিল দেখে এখানে পানি জমে আছে। আর ওই সাইডে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, আর বাচ্চারা হচ্ছে বিভিন্ন আর্ট করছিল, সেই আর্টগুলোও রয়েছে এখনও। আর এখানে আরও দোকানপাট বসে, আজকে শুক্রবার দেখে একটু কম মনে হচ্ছে, কিন্তু আরও অনেক বেশি দোকানপাট বসে এখানে। পরে বসবে হয়তো, আর একটু বেলা গেলে তারপরে হয়তো বসবে। আর আজকে হয়তো অফিস বন্ধ, যেহেতু শুক্রবার। এখানে নারকেল গাছগুলোও কিন্তু বেশ বড় বড়। আর এখানে যে মেহেদি পাতা গাছ, আমি তো দেখলাম যে মেহেদি পাতাই এই গাছগুলো উপর থেকে নিচের দিকে পড়েছে। সুন্দর একটা ইয়া করে রাখছে, ওই যে ঝিকিমিকি লাগায় যেমন মানুষ দরজার পাশে, এরকম দরজার পাশে একটা সুন্দর করে ডিজাইন করে রাখছে। আর এখানে এগুলা কি গাছ জানি না, এগুলাও দেখতে খুব সুন্দর লাগছিল। এটা সম্ভবত একটা দোকান। আর এই যে কুকুর একটা ঘুমিয়ে আছে এখানে, কারণ এখন হচ্ছে সকালবেলা, সকাল 9টার একটু বেশি বাজে মনে হয়। তো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, বাজার আরও অনেক পরে, মোটামুটি কাছাকাছি আছি। এখন এই পাশটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে মুরগির দোকান বসে, এখানে হচ্ছে আরও ডিমের দোকান আছে, মানে এদিকটা মোটামুটি ছোট ছোট অনেক ধরনের বাজার বসে। তারপর চায়ের দোকান থেকে শুরু করে আরও বিভিন্ন দোকান রয়েছে। এই যে চায়ের দোকানটা খোলা সকালবেলা হিসাবে। ওখানে অনেকগুলো ডাবের দোকান বসেছে। ডাব খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার, ডাবে রয়েছে পটাশিয়াম। আপনারা কোল্ড ড্রিঙ্কসের পরিবর্তে ডাব খাওয়ার চেষ্টা করবেন। এই যে এখানে চলে আসছি, এখানে দেখেন ছোট্ট একটা টবে কি সুন্দর একটা গাছ করা হয়েছে। তো অনেকখানি রাস্তা কিন্তু চলে আসছি, আর আপনাদেরকে দেখাচ্ছি অল্প অল্প করে। আর ভিডিওটা যেহেতু একটু নড়ছে, এই জন্য আমি আসলে দুঃখিত। আমি হাত দিয়ে যেহেতু ভিডিওটা করছি, এই জন্য হচ্ছে ভিডিওটা কাঁপছে। তো কতখানি রাস্তা এসেছে আপনাদেরকে দেখাচ্ছি।
আর এই যে দেখেন এটা হচ্ছে বিআরটিএস সাইড। তো এই বাসটা কিন্তু দেখতে খুবই সুন্দর, গাছপালা দিয়ে একদম ঘেরাও করা। তার অপোজিট সাইডে কিন্তু কোনো গাছই নাই। আর এই যে দেখেন দোকানপাট বসে, এটা ডাবের দোকান। এখানে ডাব বিক্রি করা হয়। ডাবেরও কিন্তু এখন অনেক দাম বেশি, 100-120 টাকা, এর নিচে পাওয়া যায় না। আর ওখানে চায়ের দোকান করেছে। আর এই বিল্ডিংটা কিন্তু অনেক বড়, রূপায়ণ নাম। তো এখন হচ্ছে আমরা আবার বাজারের দিকে এগিয়ে যাব। তো আপনাদেরকে এই সাইডটা দেখালাম যে এখান দিয়ে একটা রাস্তা গেছে সোজা, এটা হচ্ছে বিআরটিএস সাইড। আর এই পাশ দিয়ে এখন আমরা হচ্ছে সোজা বাজারের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এখানে এখন সামনের দিকে মাংসের দোকান রয়েছে, গরুর মাংসের দোকান, মুদি দোকান সহ বিভিন্ন দোকান। এদিকে কিন্তু ছোট ছোট করে গাছ করা হয়েছে ফুটপাতের উপর। এগুলা কি বিল্ডিংয়ের নাকি সরকারি গাছ, আপনাদের কি মনে হয়? এখানে দেখেন সবজি বসছে, লাউ থেকে শুরু করে বেগুন, শসা সহ বিভিন্ন জিনিস বসেছে ভ্যানে। সবজি অবশ্যই আপনারা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। অনেকেই হচ্ছে এখন সকালবেলা হচ্ছে বাজার করতে বের হয়েছে, আর লাউ খাওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন মাংসের দোকান, মুদি দোকান। সকালবেলা সবাই বের হয়েছে বাজার করতে, আবার অনেক অনেক কাজেও বের হতে পারে। তো এই যে মাংসের দোকান, গরুর মাংসের দোকান। এখানে অনেকগুলো মাংস ঝুলিয়ে রাখা হয়েছে। আর এখানে দেখালামই সবজির দোকান, এখানে অনেক ধরনের সবজি। তো এখন আবারও সামনের দিকে যাব। সামনে কিন্তু আরও বড় বাজার রয়েছে। এখানে একটা টেস্টি ট্রিটের দোকান রয়েছে। আর এই ভ্যানগুলোও কিন্তু সবজির, তো এগুলো এখনও খুলেনি ওনারা। তো দেখাচ্ছি আপনাদেরকে অল্প অল্প করে। এই যে টেস্টি ট্রিটের দোকান, এখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে, মানে খাবার। আর এখানে যে গাছ দেখেন কত সুন্দর করে ছোট ছোট করে গাছ লাগাইছে, ওটা আবার খুঁটি দিয়ে হচ্ছে বেঁধে দিছে যেন বাতাসে ভেঙে না যায়। টেস্টি ট্রিট। আর সামনেই বাজার, এই বাজারটির নাম হচ্ছে আমতলা বাজার বলা হয়। আর এটা একটা গার্মেন্টস, আইডিয়াস গার্মেন্টস বলা হয় এই গার্মেন্টসটাকে। তো আজকে তো শুক্রবার, তাই গার্মেন্টস হয়তো বা বন্ধ। আর সামনে হচ্ছে এখন বড় বাজার। তো আমি আস্তে আস্তে করে যাচ্ছি আর আপনাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি। আর এই যে দেখেন এখানে কিন্তু ছোট ছোট টবে সুন্দর করে গাছ করা হয়েছে। এখানে সেলুন রয়েছে একটা। আর এই যে ডিম এনেছে, সকালবেলা হচ্ছে ডিম দিতে এনেছে। ওনারা হচ্ছে 120 টাকা করে দেয় বলতেছিল, কিন্তু দোকানে আরও অবশ্য অনেক বেশি দাম রাখে, 150 টাকা বা 140 টাকা এই ধরনের দাম রাখে। তো বলতেছিল আর কি যে আমরা অনেক কম দামেই দিই। অনেকগুলো ডিম নিয়ে আসছে, এগুলো দোকানে হচ্ছে দেওয়া হবে। এখানে একটু দাঁড়ালাম, মুরগির ডিম। তো ছেলেটার সাথে একটু কথাবার্তা হলো আর কি। ডিমের গাড়ি আনা কিন্তু রিস্ক আছে, কারণ পড়ে গেলে একদম শেষ। তো অনেক সাবধানে আনতে হয়। তো এগুলো হচ্ছে দোকানে দোকানে ডিমগুলো সাপ্লাই দেয় সকাল সকাল। অনেকগুলো ডিম নিয়ে আসছে। আর ডিম কিন্তু আপনারা অবশ্যই খাবেন, প্রতিদিন একটি হলেও। তারপর এখানে এই সাইডে আরও বিভিন্ন ধরনের দোকান আছে। এখানে মুদি দোকান রয়েছে, আর এখানে রয়েছে একটি সবজির দোকান। এখানে সবজির মধ্যে রয়েছে বরবটি, শসা। তারপর আমি আরও কাছ থেকে দেখাচ্ছি, গাজর উঠেছে, বেগুন, ঢেঁড়স, পটল, কাঁকরোল সহ, মিষ্টি কুমড়া সহ আরও অনেক ধরনের তরকারি কিন্তু আছে এখানে। এই সবজির মধ্যে আমি বরবটিটা জিজ্ঞেস করলাম যে বরবটি 100 টাকা করে, মানে অনেক দাম সবজির। এখন বাজারে কিন্তু সবজির দাম অনেক বেশি। তো এই যে কলা উঠেছে, কাঁচা কলা, করলা। এই দোকানে অনেক কিছুই আছে। এই ছেলেটার কাছে ছোট্ট একটা ছেলে বসছে, খুবই ছোট আসলে, অল্প বয়সে বসছে। খুব ছোট একটা ছেলে, অনেক সবজি নিয়ে বসছে। ও মূলা থেকে শুরু করে, মানে মনে হয় ওর কাছে সবই আছে, লাউ, তারপর লতি, ওর কাছে সব আছে। এখানে আরেকটা দোকানে যে দেখা যাচ্ছে, এটা সবজির দোকান বেগুনের, কিন্তু এটা এখনও খুলে নাই, বন্ধ করে গেছে।
সামনে আরো বড় বাজার রয়েছে, তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যাওয়ার সময় এগুলা থেকে নিয়ে যাব সবজি, যদি ওখান থেকে মিল না হয় তাহলে এখান থেকে নিব। এখন আবার হাঁটতেছি, আর এই যে দেখেন একটু পরপরই কিন্তু ফুটপাতের উপর সুন্দর করে গাছ করা হয়েছে, এই যে। আর এখানে হচ্ছে এই বাসাটার কাছে একটা গাছ আছে। আম্মু একদিন এখান থেকে একটা এই ফল নিয়ে আসছিল, সেটা হচ্ছে এখানে কামরাঙ্গা গাছ আছে এই যে সামনের দিকে। তো ওই কামরাঙ্গা গাছ থেকে হচ্ছে আম্মু একদিন কামরাঙ্গা আনছিল, তো ওইটা এমনি পারতেছিল, পরে দিছিল আম্মুকে আর কি, পরে খাইছিলাম এই গাছের কামরাঙ্গা। আর এই যে দেখুন উনিও হচ্ছে সবজি নিয়ে বসছে, অনেক সবজি, শসা, পটল থেকে শুরু করে টমেটো, সব কিছু মানে সব ধরনের সবজি নিয়ে ওনারা বসছে। একটু পরপরই সবজির দোকান। এই বাসাটায় কিন্তু অনেক সুন্দর গাছ করা হয়েছে, এই যে কামরাঙ্গা গাছ। কামরাঙ্গা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু বেশি খাওয়া ভালো না আসলে, কারণ কিডনি রোগীদের জন্য বিশেষ করে একদমই না। আর নর্মাল মানুষ খেলেও এটা কিন্তু খুব কম পরিমাণে খাওয়া উচিত, কারণ কামরাঙ্গা খেতে একটু এই যে দেখেন এখানে কুকুরটা ঘুমিয়ে আছে, কি সুন্দর না, অনেক সুন্দর করে ঘুমিয়ে আছে কুকুরটা। আর ওদের এখনো ঘুম ভাঙে নাই, এখন যে 10টার মতো বাজে প্রায়, কিন্তু এখন ওদের ঘুম ভাঙেনি। আর কিছু কিছু কুকুর অবশ্যই ওখানে খেলাধুলা করতেছিল, আপনাদেরকে দেখাইছিলাম, ওই যে আম বিক্রি করতেছে ওইদিকে। এটা হচ্ছে অন্য আরেকটি রোড, পানির ট্যাঙ্কির রোড বলা হয় এই রোডটাকে। তো এই যে দেখেন আমরা কিন্তু অনেক রাস্তা আস্তে আস্তে চলে এসেছি হাঁটতে হাঁটতে। এখানে একটা মিষ্টির দোকান রয়েছে, বনলতা মিষ্টির দোকান। তারপরে এইদিকে ফলের দোকান রয়েছে, মানে এই বাজারে মোটামুটি সব ধরনের জিনিসই আপনি একসাথে পেয়ে যাবেন আসলে। তো এখন হাঁটতেছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে প্লাস্টিকের বিভিন্ন বালতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। ওই পাশে মুদি দোকান রয়েছে, হোটেলও রয়েছে, ওই পাশেও মিষ্টির দোকান আছে, মানে একটু পরপরই এক একটা জিনিস কিন্তু একটু পরপরই রয়েছে দোকান। এটাই হচ্ছে বাজার, মূল বাজার। তো এখন এখানে আমরা হচ্ছে এসেছি, এখন কি কি কিনবো। তো এটাও একটা মিষ্টির দোকান। এখানে মিষ্টি থেকে শুরু করে মানে মুদি দোকানের সব জিনিসই পাওয়া যায়। তো আমরা এই দোকানে চলে যাচ্ছি, এই দোকান থেকে আমরা কিছু জিনিসপত্র কিনবো। এখান থেকে আমরা কিনি প্রায় সময়। এটা ভাগ্যকুল। তো ভাগ্যকুলে দেখতেছি যে মিষ্টি বসছে, দেখেন কত ধরনের মিষ্টি, অনেক মিষ্টি এখনও আসে নাই, আরও মিষ্টি থাকে। তো এই যে দেখেন লাড্ডু থেকে শুরু করে কিন্তু অনেক ধরনের মিষ্টি রয়েছে, কিন্তু আরও মিষ্টি থাকে, ওগুলো এখনও নাকি দিয়ে যায় নাই। আপনাদের মিষ্টি খেতে কার কার ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। তো এখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন জিনিস নিব, মানে মুদি দোকানের যেসব জিনিস পাওয়া যায় সেগুলো কিন্তু এই দোকানেও পাওয়া যায়, শুধু মিষ্টি না। তো আমরা হচ্ছে শ্যামাই, দুধ, বিস্কিট এগুলো কিন্তু এখান থেকে নেই, মিষ্টিও নেই, দই পাওয়া যায়, দই নেই, মাঠা সব কিছুই পাওয়া যায়। তো এখান থেকে এখন বিভিন্ন জিনিস একসাথে নিব দেখে একবার এই দোকানে চলে আসছি। তো এই যে দেখেন কেক থেকে শুরু করে সব কিছুই আছে, এখানে চানাচুর বিক্রি করতেছে।